ভাবুন তো, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, কূটনৈতিক আলোচনা প্রায় ভেঙে পড়েছে। ঠিক এই সময়ে হঠাৎ খবর এলো আমেরিকা তৈরি করেছে ফের শক্তিশালী হামলার পরিকল্পনা। লক্ষ্য ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। আর এই পরিকল্পনা এখন সরাসরি তুলে দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। এ ঘটনার সাথে সাথেই বিশাল লাফ দিয়েছে তেলের বাজার। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 7% বেড়ে ব্যারেল প্রতি $126 বেশি হয়েছে, যা 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের পর সর্বোচ্চ। এক্সিওসের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি গতকাল এ তথ্য নিশ্চিত করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল চাপ তৈরির কৌশল, নাকি আবার শুরু হতে যাচ্ছে বড় যুদ্ধ? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তৈরি করেছে একটি নতুন সামরিক পরিকল্পনা। এই পরিকল্পনায় রয়েছে স্বল্প সময়ের মধ্যে ব্যাপক ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা। মূলত ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো টার্গেট করা হতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, বরং একটি দ্রুত আঘাত, যাতে ইরানকে আলোচনার টেবিলে আবার ফিরিয়ে আনা যায়। এই নতুন উত্তেজনার মূল কারণ দুইটি। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি। দ্বিতীয়ত, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্ট্রেইট অফ হরমুজ, যে প্রণালী দিয়ে পরিবহন হয় বিশ্বের প্রায় 20% তেল। কিন্তু চলমান সংঘাতের মধ্যে হরমুজ ঘিরে তৈরি হয়েছে ভয়াবহ অচল অবস্থা। ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতিও পড়েছে চাপের মুখে। রিপোর্ট অনুযায়ী পরিকল্পনায় 3টি সম্ভাব্য অপশন রয়েছে। 1, দ্রুত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। স্বল্প সময়ের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে আঘাত। 2, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। যদি পরিস্থিতি আরো খারাপ হয়, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হরমুজের একটি অংশ দখল করে বাণিজ্যিক জাহাজ চালু করার চেষ্টা করতে পারে। 3, গোপন সামরিক অভিযান। আরেকটি সম্ভাব্য পরিকল্পনা হলো ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ বিশেষ বাহিনীর মাধ্যমে নিরাপদ করা। এখন বড় প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এই হামলার অনুমতি দেবেন? খবরে বলা হয়েছে, ট্রাম্প এখনো সরাসরি হামলার অনুমতি দেননি। তিনি মনে করেছেন বর্তমান নৌ অবরোধই ইরানের উপর সবচেয়ে বড় চাপ সৃষ্টি করছে। তবে সামরিক বিকল্পগুলো সামনে রাখতেই এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই মুহূর্তে 3টি ঝুঁকি রয়েছে। 1, নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়া। 2, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা দিতে পারে। 3, মধ্যপ্রাচ্যের নতুন জোট রাজনীতি তৈরি হওয়া। বিশেষ করে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া ইতিমধ্যে ইরানের প্রতি আকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছে। এখন প্রশ্ন একটাই, এই পরিকল্পনা কি শুধু কূটনৈতিক চাপ তৈরি করার কৌশল, নাকি সত্যি আরেকটি বড় সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে বিশ্ব? কারণ ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের ছোট একটি হামলা অনেক সময় বড় যুদ্ধের সূচনা করেছে। তাই এখন পুরো বিশ্বের নজর ওয়াশিংটন ও তেহরানের দিকে। দেখার বিষয় শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এমন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।